অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যে শেষ হতে পারে শেখ হাসিনা বিরুদ্ধে ট্রাইব্যুনালে জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের মামলার সাক্ষ্য গ্রহণ। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এমনটাই জানান প্রসিকিউটর মিজানুল ইসলাম। তিনি বলেন, এই মামলায় ৮১ সাক্ষীর মধ্যে ৯ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। তবে কবে রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সাক্ষ্য গ্রহণ করা হবে সে বিষয়ে নিশ্চিত করে জানাতে পারেননি তিনি। জুলাই আন্দোলনে দেশজুড়ে সংগঠিত হত্যাকাণ্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের দায়ে মামলার বিচার কাজ চলছে। চতুর্থ দিনে ৪ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়। এ নিয়ে মামলায় সাক্ষ্য দিলেন মোট ৯ জন। চতুর্থ দিনে জুলাই আন্দোলনে আহত উত্তরার এক সবজি ব্যবসায়ী সাক্ষ্য দেন। এছাড়া খুলনার আরেক সাক্ষী তুলে ধরেন হত্যাকাণ্ডের চিত্র। এসব ঘটনায় শেখ হাসিনা সহ বেশ কয়েকজনকে দায়ী করেন তারা। আজকে যে সাক্ষীর মূল বিষয়বস্তু ছিল আন্দোলনকারী সবজি বিক্রেতা, তিনি আন্দোলনে যোগ দেওয়ার সময় তাকে এবং ছাত্র জনতাকে লক্ষ্য করে উত্তরা এলাকায় গুলি করা হয়েছিল। তার মাথার পেছনে গুলি লেগেছিল। গুলিটা অনেক দিন পর বের করা ছিল, সেই গুলিটা উনি প্রদর্শন করেছেন। আর একজন সাক্ষী যেটা দিলেন, এটা হচ্ছে খুলনায় আন্দোলনকারী, উনি খুলনার ঘটনার বর্ণনা করেছেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রসিকিউটর জানান, অক্টোবরের প্রথম সপ্তাহে শেষ হবে এই মামলার ৮১ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ। আগামী মাসের মধ্যে আমরা এই মামলায় শেষ করতে পারবো আশা করছি, অথবা খুব বেশি হয়তো পরের মাসের ফার্স্ট উইকে যেতেও পারে। এদিন রামপুরার একটি মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের কথা থাকলেও আবেদন সাপেক্ষে ১ সপ্তাহের সময় দেয় ট্রাইব্যুনাল। এছাড়া কোনাবাড়ী, যাত্রাবাড়ী ও মোহাম্মদপুরের আলাদা ঘটনার মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২ মাসের সময় দেয়া হয়েছে। এদিন এসব মামলায় আদালতে হাজির করা হয় ১৫ আসামিকে। কামরুল হাসান, ডিবিসি নিউজ, ঢাকা।